প্রিয় শিক্ষার্থী, এখন আমি ত্রিকোণমিতিক অধ্যায় অনুশীলনী 9.1-এর 9 নম্বর অঙ্কটি সমাধান করে দেব। দেখো, 9 নম্বর অঙ্কে বলেছে cos a ডিভাইডেড 1 মাইনাস tan a প্লাস sin a ডিভাইডেড 1 মাইনাস cot a ইকুয়াল sin a প্লাস cos a প্রমাণ করতে হবে। দেখো, তাহলে 9, যেহেতু এটা প্রমাণ করতে বলেছে তাহলে আমরা লেফট সাইড দিয়ে শুরু করতে পারি। উপরে আছে cos a ডিভাইডেড 1 মাইনাস tan a প্লাস sin a ডিভাইডেড 1 মাইনাস cot a। এইটা ইকুয়াল, অর্থাৎ এইটা ইকুয়াল sin a প্লাস cos a প্রমাণ করতে হবে। এখন দেখো, তাহলে আমরা কাজ শুরু করতে পারি। এখানে cos cosই থাকবে 1 মাইনাস, আর এই tan a ইকুয়াল লিখতে পারি আমরা sin বাই cos, অর্থাৎ sin a বাই cos a প্লাস এখানে আমাদের আছে কি sin a 1 মাইনাস cot সমান লিখতে পারি cos a বাই sin a, cos a বাই sin a। তাহলে উপরে সাইন ঠিকই থাকলো, শুধু নিচে আমরা 1 মাইনাস আর কটের জায়গায় আমরা cos বাই সাইনটা লিখে দিলাম। এখন দেখো, তাহলে উপরে আমাদের cos যা আছে তাই থাকবে। এখন নিচে আমরা কি করব, হরগুলোর লসাগু করে দেব। এখানে কিন্তু হর নেই, এখানে আছে সাইনের নিচে cos আছে হর, তাহলে লসাগু এইটুকের লসাগু হবে কি, এই হরের লসাগু cos a। এখন আমরা 1-এর নিচে যেহেতু কিছু নেই, এই cos যা সরাসরি 1-এর সাথে গুণ হয়ে যাবে cos a মাইনাস, আর এই হর দ্বারা cos দ্বারা এই লসাগুর cosকে ভাগ করতে হবে, ভাগ দিলে 1 হয়, ভাগফল হয় 1, 1 গিয়ে এই উপরে সাইনের সাথে গুণ হবে, সাইন হরকে সাইন হয়ে এখানে আমরা লিখে ফেলবো sin a প্লাস একইভাবে এ পাশেও আমরা কাজ করব, উপরে সাইন ঠিকই থাকবে, নিচে আমরা হরগুলোর লসাগু করে দেব, অর্থাৎ এইটুকের। তাহলে সাইন আছে, সাইন হলো লসাগু, সাইন যা 1-এর সাথে গুণ হয়ে যাবে sin a মাইনাস, এখন এই সাইন দ্বারা এই সাইনকে ভাগ দেবো, তাহলে ভাগফল 1 হয়, 1 cos এর সাথে গুণ হবে cos a। এখন দেখো, এই উপরের cosটা আমরা এভাবেই রাখবো, cos a গুণন এইটাকে আমরা কি করব, উল্টায় দেব। যদি নিচে ভগ্নাংশ আকারে থাকে সেইটা কি করতে হয়, উল্টায় দিতে হয়। দেখো, এটা একটা কিন্তু নিয়ম, cos যাবে উপরে এই cos, আর এইটা নিচে থাকবে, অর্থাৎ cos a মাইনাস sin a প্লাস এখানেও একইভাবে sin a গুণন এই সাইন উপরে চলে যাবে, এইটুকু উল্টে যাবে, অর্থাৎ সাইন উপরে লিখলাম আমরা, আর নিচে থাকলো sin a মাইনাস cos a। এখন দেখো, আমরা এই cosটাই cosের সাথে গুণ করে দেব, তাহলে হবে cos স্কয়ার a, আর নিচে থাকলো cos a মাইনাস sin a, এখানে আছে প্লাস, তাহলে এখানে এই সাইন সাইন আমরা গুণ করে দেব, কারণ এই সাইন কিন্তু উপরে, তাহলে উপরেগুলো উপরে গুণ হবে, নিচে তো কিছু নাই, এখানে নিচে মনে মনে 1 আছে, তাহলে সাইন সাইনের সাথে গুণ করলে কত হবে, sin স্কয়ার a, আর নিচে আছে এখানে কি sin a মাইনাস cos a। দেখো, এখানে আমরা একটা কাজ করব, সেটা হলো এখানে দেখো cos স্কয়ার a নিচে আছে কত, cos a মাইনাস sin a, কিন্তু এখানে কি আছে, নিচে আছে কি হর আছে কত, sin a মাইনাস cos a,
আমরা কি করব, হরের লসাগু করব। আর হরের যদি লসাগু করতে চাই তাহলে একটু সুবিধা হয়, এ পাশে যদি যা আছে এ পাশেও যদি সেটা আমরা করতে পারি তাহলে আমাদের সুবিধা হবে। আর সেটা করার জন্য তাহলে প্রথমটা যা আছে আমরা তাই লিখে ফেললাম, কস স্কোয়ারে, আর নিচে হলো কস এ মাইনাস সাইন এ। এখন আমরা এখানে একটা মাইনাস কমন নেব, কারণ হলো এখানে আছে কস এ মাইনাস সাইন এ, এখানে আছে সাইন এ মাইনাস কস এ। তাহলে যখনই আমরা এই মাইনাসটা কমন নেব, উপরেটা ঠিকই থাকবে সাইন স্কোয়ারে। এখন এইটা কী হবে, সাইনটা মাইনাস হবে আর এই কসটা প্লাস হয়ে যাবে এই মাইনাসের কারণে, মাইনাস মাইনাসে প্লাস, তাহলে কসটা প্লাস হয়ে গেল। আর সাইনের সামনে প্লাস আছে, এই প্লাস মাইনাসের সাথে গুণ করলে কি হয়, মাইনাস হয়ে যায়, আর উপরে যা আছে তা ঠিক থাকবে। হয়ে গেল। প্রিয় শিক্ষার্থী, এখন দেখো আমরা এই হরগুলোর লসাগু করব। তাহলে এ পাশে আছে হর কি, কস এ মাইনাস সাইনে, এ পাশে আছে কস এ মাইনাস সাইনে, তাহলে একই জিনিস। তাহলে একই জিনিসের হর দুটো হলে দুটোর একটা আসে, অর্থাৎ শুধু কস এ মাইনাস সাইনে। এখন দেখো তাহলে আমরা এই হর দ্বারা এই লসাগুকে ভাগ দেব, যেহেতু হর যা আছে লসাগু তাই আছে, তাহলে এর ভাগফল হবে 1। 1 এখন উপরে কসের সাথে গুণ হবে, কস ছককে কস, মাইনাস এখানেও তাই, হর যা আছে লসাগু তাই আছে, তাহলে ভাগফল 1 হবে, 1-এর সাথে সাইন গুণ হবে, সাইন ছককে সাইন স্কোয়ারে। এরপরে আমরা এখানে চলে আসছি, দেখো উপরে কিন্তু সূত্র হয়ে গেছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আমরা কি জানি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখানে কসকে এ ধরবো, সাইনকে বি ধরবো, তাহলে দেখো এ প্লাস বি হলো সাইন, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, কস এ মাইনাস সাইন এ, সাইন এ। আর নিচে কি আছে, কস এ মাইনাস সাইন এ, কস এ মাইনাস সাইন এ। তাহলে দেখো এইটাকে আমরা আউট করে দিতে পারি, কস এ মাইনাস সাইন এ এবং কস এ মাইনাস উপর নিচে আউট করে দিলাম, দেখ কি থাকে। দেখো এখানে থাকে কস এ প্লাস সাইন এ, এইটা যদি আমরা সাজায় লিখি তাহলে সাইন এ প্লাস কস এ। আমাদের কিন্তু অঙ্কে এইটাই প্রমাণ চেয়েছে, তার মানে আমার 9-এর অঙ্কটি কিন্তু সমাধান হয়ে গেল। এখন আমরা এখানে লিখতে পারি এলএস লেফট সাইড ইকুয়াল আরএস প্রুভড, PROVED প্রুভড। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমি 9 নম্বর অঙ্কটি সমাধান করে দিলাম, আশা করি অঙ্কটি বুঝেছো। আবার দেখা হবে পরবর্তী ক্লাসে, সবাই ভালো থেকো।